কুম্ভ রাশির নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট এই মাসগুলোতে কি এমন হয়েছিল যেটা ডিসেম্বর মাসে হবে না? কি এমন এই মাসগুলোয় হয়নি যেটা ডিসেম্বর মাসে হবে? চলুন বিস্তারিতভাবে একটু জেনে নিই। আপনার সম্পর্ক, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনে থাকা মানুষগুলো, প্রত্যেকটা মানুষের, এমনকি রিলেশনে থাকা মানুষগুলো, তারা আপনাকে নিয়ে কি ভাবছে, তারা আপনার বিষয়ে কি চিন্তা করছে, সবকিছু পুরো বিস্তারিত আলোচনা করব। আপনার সম্পর্ক স্থায়িত্বকরণ পাবে? আপনার সম্পর্ক কি বিয়ে পর্যন্ত পৌঁছাবে? কুম্ভ রাশি কি মানুষদের সারা জীবন ডিপ্রেশন, টেনশন উপভোগ করতে হবে? কি সমস্ত কিছু ডিটেলসে একটু আলোচনা করব। চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ আলোচনা করব রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশিকে নিয়ে। সম্পর্ক কেন নষ্ট হলো? সম্পর্কের মেয়াদ 2 বছর, 3 বছর, তার থেকেও বেশি। কেন সম্পর্কটা হঠাৎ করে ভেঙে গেল? সম্পর্ক শুরুটা ভালো হলো, শেষ কেন ভালো হলো না? সম্পর্ক কেন নষ্ট হলো? সম্পর্ক কি করলে ঠিক হবে? কি করলে বিবাহিত জীবন আবার নতুন করে একটা পথ দিশা পাবে? চলুন প্রপার জানতে হবে। যদি আপনার পুরনো মানুষটা ফিরে আসে, সেটা আপনার জন্য মঙ্গল নাকি অমঙ্গল? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনার প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর আমি দেব। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। গ্রহের গোচরগত প্রভাব, কোন কোন গ্রহ কোথায় আছে আগে জানতে হবে। রাহু আছে কুম্ভ রাশির ঘরে, আপনার রাশির ঘরে। শনি মীন রাশির ঘরে, বৃহস্পতি মিথুন রাশির ঘরে, কেতু সিংহ রাশির ঘরে, এমনকি রবি, মঙ্গল, বুধ, শুক্র, 4টে গ্রহ কিন্তু বৃশ্চিক রাশির ঘরে। এরপরে মাসের মধ্যে কিন্তু গ্রহ রাশি পরিবর্তন করবে ধনু রাশিতে। এর ফলে এই 4টে গ্রহ রাশি পরিবর্তন করার পরে আপনার সাথে কি প্রভাব দিতে চলেছে, চলুন বিস্তারিত আলোচনা করি। চলুন এবার কুম্ভ রাশির গ্রহগত গোচরের ফল আলোচনা করব। কোন গ্রহের কি প্রভাব পড়তে চলেছে আপনার প্রেম রাশিফলের উপর, আপনার দাম্পত্য জীবনের উপরে, আপনার সিঙ্গেল লাইফের উপরে। নতুন মানুষ কি ফিরবে? আপনার সমস্ত কিছু গ্রহগত গোচর থেকে আপনি জানতে পারবেন। এই সময় রাহু আপনার রাশির ঘরেই বসে আছে। রাহু কিন্তু সবসময় কুপথে টানতে চেষ্টা করবে, রাহু নেগেটিভিটিতে টানতে চেষ্টা করবে। রাহু আপনাকে কোথাও একাকিত্ব বোধ করাবে, কোথাও আপনাকে একা থাকতে বাধ্য করাবে। কিন্তু রাহু কথা বলতে না ভালো লাগবে, না শুনতে ভালো লাগবে, না খেতে ভালো লাগবে, না কোনো কিছুতে ভালো লাগবে। রাহু রাশির ঘরে থাকলে কিন্তু পয়সা, লেনদেন, অনেক কিছু দেয়, বাট হঠাৎ রাহু কিন্তু নেগেটিভিটিতেও পৌঁছে দেবে। আপনাকে কোথাও কোনো নেশার সাথেও যুক্ত করিয়ে ফেলতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা, সেই জায়গায় যে কারণে আপনার সম্পর্কতে কোথাও নষ্ট করতেও পারে। এক্সট্রা অ্যাফেয়ারও কিন্তু রাহু ঘটায় কিছু কিছু সময়। সেই জায়গা থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে নিজেকে একদম প্রপার কন্ট্রোল করতে হবে। এরপরে আলোচনা করব শনি। শনি মীন রাশির ঘরে। কোথায় শনি? কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে। এখান থেকে শনি ব্যাকেও দৃষ্টি দিচ্ছে। তাহলে কি প্রভাব পড়ছে শনি? শনি কিন্তু আপনার রাশির মালিক, আপনার কর্মফলকে বিচার করছে। আপনি যদি ভালো কর্ম করেন, আপনি যদি একটা মানুষকে খুব মন দিয়ে ভালোবাসেন, একটা মানুষ আপনার লাইফে যদি ঠকিয়ে চলে যায়, তবুও সেই মানুষটা আপনার লাইফে আজ ফিরুক, কাল ফিরুক, আর 10 বছর পরে ফিরুক, না হলে যে মানুষটা ফিরবে সে ওই মানুষটার থেকে 1000 গুণ বেটার হবে। আর একটা জিনিস যেটা বলবো, শনির প্রভাবে আপনার লাইফ বা আপনার রিলেশনে মাথা গরম করা যাবে না। খুব খুব গুরুত্বপূর্ণ করে বলছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ মাথা গরম হয়ে যায়, এরা একটু মুডি হয়। আর একটা জিনিস বলবো,
ডিসেম্বরের 5 তারিখ বৃহস্পতি মিথুন রাশির ঘরে। এই জায়গায় কিন্তু কুম্ভ রাশির জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন করার ফলে কি প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি দাম্পত্য জীবন দেখে, বৃহস্পতি দাম্পত্য জীবনে স্থায়িত্বকরণ দেখে। তাহলে বৃহস্পতি 1, 2, 3, 4, 5 আপনার রাশির দ্বিতীয় পতি পঞ্চমে, এখান থেকে কিন্তু বিবাহ দেখা হয়। পঞ্চম থেকে যেমন সন্তান দেখা হয়, শুধু তা নয়, এখান থেকে দাম্পত্য জীবনটাও দেখা হয়, কোথাও বিবাহিত জীবনটাও দেখা হয়, অনেক কিছু দেখা হয়। আমি বলবো ডিসেম্বরের 5 তারিখে কুম্ভ রাশির মানুষদের বিয়ের যোগ খুলবে, বিয়ে ঠিক হবে, এমনকি সেই বিয়ে 26 সালেও হবে। 25 সালে তো বিয়ের যোগ থাকছেই, ইনক্লুডিং 26 সালে পর্যন্ত। যে মানুষটা আপনার থেকে দূরে চলে গেছিল, সেই মানুষটাই আপনাকে কোথাও বিয়ের জন্য প্রস্তাব দেবে। যে মানুষটা সিঙ্গেল আছেন, তার লাইফে কোথাও নতুন ভালো মানুষ এসে কোথাও বিয়ের জায়গা তৈরি হবে। আমি বলছি, যদি কারোর কুম্ভ রাশির জাতক বিবাহে বাধা আছে, তার জন্য বিশেষ টোটকা, বৃহস্পতিবার স্নান করার 2 ঘন্টা আগে কাঁচা হলুদ আর ডাবের জল মাখুন। 7টা বৃহস্পতিবার মাখুন, খুব ভালো হবে। স্নানের জলে একটু কাঁচা হলুদ, একটু টক দই, এই জিনিসগুলো দিয়ে স্নান করলে খুব ভালো প্রভাব পাবেন, খুব ভালো হবে আপনার সাথে। বিশেষ করে বিবাহিত জীবনের সাথে যারা যুক্ত, যারা বন্ধু কোথাও, আপনার ফ্রেন্ড কোথাও আপনাকে প্রস্তাব দেবে বিয়ের, অনেক দিনের সম্পর্ক এবার কোথাও পদ পাবে। কিন্তু লাইফটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেমন সোজা মনে হয়, এত সোজা বা এত সহজ নয়। প্রচুর স্ট্রাগল জীবনে করতে হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেদের লাইফে খুবই সচেতন। এরা নিজের খাটে পরিবারের জন্য কিন্তু খরচ করে, প্রত্যেকের জন্য করতে 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 কোথাও নিজের জন্য কিছু করার কথা বলে যায়। হ্যাঁ, এদের লাইফে এদের পোশাক আশাক বিছনা যেখানে থাকবে, এদের একটু টিপটপ চাই। কিন্তু আমি বলবো সম্পর্ক দিক থেকে এরা কিন্তু খুবই সচেতন। সপ্তম ঘরে কেতু, কোথায় বসে আছে সপ্তমে কেতু? সপ্তম ঘরে কেতু শুক্রের নক্ষত্রে। মার্চ থেকে 29শে মার্চ 26 সালে আমি বলবো, পার্সোনাল রিকোয়েস্ট, যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, স্বামী স্ত্রী হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, বাস যদি আপনি কারোর সাথে কথা বলে থাকেন, একদম চেষ্টা করুন কোনোভাবে টিকিয়ে রাখতে। অশান্তি গন্ডগোল হলে চুপ হয়ে যান, না হলে কিন্তু সম্পর্ক ডিভোর্স পর্যন্ত পৌঁছে যাবে। চলুন এবার আলোচনা করব সম্পর্কের মানুষটা আপনার সাথে কেন ইগনোর করছে। সম্পর্কের মানুষটা কেতু শুক্রের নক্ষত্রে থাকার ফলে আপনাকে ইগনোর করছে, কারণ এখানে কোথাও একটা ছায়া কিন্তু প্রভাব ফেলছে। সেই ছায়াটাকে, এটা হচ্ছে কোনো না কোনো পরিবারের দিক থেকে কিছু হতে পারে। চলুন এবার আলোচনা করব সম্পর্কের মেয়াদ অনেক দিন। শুরুটা ভালো হলো, শেষটা কেন ভালো হলো না? এখানে সম্পর্ক মঙ্গল শুক্র, প্রেমে কিন্তু একটা ধাক্কা থাকবে। এখানে প্রেমে কোথাও একটা বাধা সৃষ্টি করবে। কিন্তু ওই ঘরে বুধ, রবি, মঙ্গল, শুক্র একসাথে 4-4টে গ্রহ, কোথাও প্রেমের জায়গা বলুন, সম্পর্কের জায়গায় বলুন, একটু অস্থিরতা তৈরি করবে। এর জন্য টিকিয়ে রাখুন, দেখবেন একটু ধৈর্য ধরে থাকুন, সম্পর্ক শেষটাও ভালো হবে। একটুখানি ওয়েট করে যান। সম্পর্কের মানুষটা ফিরবে কিনা, নতুন সম্পর্কে যাবেন কিনা, সম্পর্কের মানুষটা এই সময় ফেরার যোগ আছে। আপনি চাইলে নতুন সম্পর্কে যেতেও পারেন, যারা সিঙ্গেল আছেন। আমি বলবো পুরনো সম্পর্ক ফিরতেও পারে, কিন্তু এখানে একটু বুঝে বুদ্ধি করে আপনাকে চলতে হবে। দেখবেন আপনার সম্পর্ক কিন্তু ভালো জায়গায় যাবে। সম্পর্ক নষ্ট কেন হয়? আপনি তো অনেক চেষ্টা করেছিলেন সম্পর্ককে বাঁচিয়ে রাখতে। সম্পর্কের মানুষটা আপনার কাছ থেকে বাবার বাড়িতে গেছে, বা ওই বাড়িতে থেকে আপনাকে কল করবে বা কল করবে বলে কেন করছে না? একটু ভেবে দেখেছেন? চলে গিয়ে কেন আপনার লাইফে ফিরছে না? ফিরবে।
ডিসেম্বরের 20 তারিখের পর সম্পর্ক ফেরার যোগ আছে। আপনার গ্রহের গোচরে শুক্র মঙ্গল কোথায় অবস্থান করে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখবেন আপনার সম্পর্কের প্রত্যেকটা কথা আমি কিন্তু বলবো। দেখবেন আপনার যে প্রবলেমে আপনি চলছেন তার সলিউশন আমি দেব। সম্পর্ক কি করলে ঠিক হবে, সম্পর্কের মানুষটা যেখানেই যাক না কেন কি করলে আপনার লাইফে আবার নতুন করে ফিরবে, আপনার সম্পর্ক সিঙ্গেল যদি আপনি হন কি করলে আপনার লাইফে ভালো নতুন মানুষ আসবে, কি করলে আবার আপনার দাম্পত্য জীবন বিবাহিত জীবন সুন্দর করে আপনার সাথে সুখ শান্তি সমৃদ্ধিতে সংসার করতে পারবেন। আমি দেব টোটকা প্রতিকার, আপনার সেই প্রতিকার কিন্তু খুব ভালো জায়গা তৈরি করবে। আপনার বাড়িতে যদি মহাদেব থাকে, শিব ঠাকুরের মাথায় একটা বরফের টুকরো রাখুন, প্রতিদিন সকালবেলা স্নান করে। যদি আপনি প্রতিদিন না পারেন মিনিমাম সোম শুক্রবার সপ্তাহে 2 দিন করে রাখুন, 1 মাস টানা 28 দিন রেখে দেখুন, দেখবেন আপনার সাথে কিন্তু সম্পর্ক ঠিক হবে, সম্পর্কের মানুষটা ফিরবে। কোথাও মহাদেব ভোলেনাথ যা চাইবেন তাই পাবেন, কিন্তু ওই মানুষটার কথা বলতে হবে বরফটা রাখার সময়, হে মহাদেব হে ভোলেনাথ আমার এই মানুষটা যেন আমার লাইফে ফিরে আসে। এভরিডে আর একটা টোটকা আমি বলবো, যদি আপনি করতে পারেন 100-200% আপনার সম্পর্ক ঠিক হবে। এভরিডে সন্ধ্যা 6টার পরে, যদি শীতকাল হয় সন্ধ্যা 6টার পরে, যদি গরমকাল হয় সন্ধ্যা 7টার পরে একটুখানি নিজের বাড়ির ছাদ অথবা কোথাও ফাঁকা জায়গায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবেন, হে ঠাকুর আমার সম্পর্কের মানুষটাকে আমার লাইফে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। যদি আপনি প্রতিদিন মিনিমাম 10 বার করে বলতে পারেন, প্রতিদিন 10 বার করে যদি ওটা আপনি 21 দিন টানা বলতে পারেন, আপনার সম্পর্ক কিন্তু ঠিক হবে। দেখবেন একটু মিলিয়ে, কারণ ইউনিভার্স কাউকে ফেরায় না, ইউনিভার্সের একটা আলাদা শক্তি এবং আলাদা ক্ষমতা আছে। চলুন সম্পর্কটা যদি ঠিক হয় কি করতে হবে আপনাকে, সম্পর্কটা আপনার জন্য কোথাও অভিশাপ নাকি আশীর্বাদ, যদি ঠিক হয় মঙ্গল নাকি অমঙ্গল, প্রত্যেকটা প্রশ্ন আপনার মনের মধ্যে বাসা বাঁধতেও পারে যে ওই মানুষটা যদি ফিরে আসে আমার লাইফে তাহলে তো আবার নতুন কোনো অশান্তিতে তো আমি ভুগতে হবে না। আমি বলবো যদি কোনো মানুষ আপনার লাইফে এই সময় ফিরে আসে বা 2026 সালেও ফিরে আসে, সেটা আপনার জন্য মঙ্গল, আপনার জন্য কোথাও পজিটিভিটি, কোথাও আপনার জন্য কিন্তু একটা বৃহৎ মোড় কিন্তু নেবে। ওই মানুষটা কোথাও সেকে, যেমন আমরা জল বলুন দুধ বলুন যেমন সেকে নিচে পড়ে না, নোংরাটা পুরো সেকে পরিষ্কার হয়ে কিন্তু আসবে আপনার লাইফে, একদম সম্পর্ককে মধুর থেকে অতি মধুর করে তুলবে। আর আপনার যদি দাম্পত্য জীবনের সাথে যুক্ত থাকেন, একটুখানি সম্পর্ককে একটু মেসেজ নিজের থেকে করুন, একটু কল করুন, দেখবেন বা একটু নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে বন্ডিংয়ে ডিস্টার্ব হয় একটু কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সম্পর্ককে লুকিয়ে রাখুন, সম্পর্ক ভালো হতে বাধ্য। কুম্ভ রাশির এই ছিল আজকের প্রেম রাশিফল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে